ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট 1 এর লেসন 5 নিয়ে আলোচনা করব। দেখো, লেসন 5 এর নামটা কি? গুড বাই। ঠিক আছে? হ্যাঁ, এতক্ষণ আমরা কি পড়ছি? যে গ্রিটিং, শুভেচ্ছা। মানে কারো সাথে দেখা হলে মানে কি বিষয়গুলা তোমরা বলতে পারো, ঠিক আছে? সেগুলো আমরা দেখছিলাম আ পূর্বের পর্বগুলাতে, ঠিক আছে? পূর্বের লেসনগুলাতে। আজকের লেসনে কি বলছে? গুড বাই মানে শুভ, গুড অর্থ হচ্ছে শুভ বা ভালো, বাই অর্থ হচ্ছে কি? বাই অর্থ হচ্ছে বিদায়। মানে কারো সাথে বিদায় নিতে গেলে আমরা কি শব্দগুলা ব্যবহার করব? এরকম কিছু একটা এই পর্বে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? দেখো, অ্যাক্টিভিটি এ তে কি বলছে? অ্যাক্টিভিটি এ তে বলছে লুক, লিসেন অ্যান্ড সে। বলছে দেখো, শোনো এবং বলো। দেখো, শোনো এবং সে মানে কি? বলা। দেখো এখানে টিচার ক্লাসরুমে, এখানে কারা? এরা হচ্ছে স্টুডেন্টস, তাই না? দেখো টিচার কি বলতেছে যে গুড বাই স্টুডেন্টস। গুড বাই স্টুডেন্টস। গুড বাই মানে হচ্ছে শুভ বিদায়। স্টুডেন্টস মানে কি? স্টুডেন্টস অর্থ হচ্ছে ছাত্রছাত্রীরা। মানে টিচার কি করতেছে? তাদেরকে, ছাত্রছাত্রীদেরকে বিদায় জানাচ্ছে। ঠিক আছে? গুড বাই স্টুডেন্টস। তারপর কি বলল? ইট ইজ টাইম টু গো। দেখো, ইটস টাইম টু গো সংক্ষেপে কিভাবে বলা হয়? ইটস টাইম টু মানে একটা শব্দের পর যখন এই অ্যাপোস্ট্রফি চিহ্ন দেওয়ার পর যে এসটা যোগ থাকে, তাহলে এটাকে কি? এটা পূর্ণ ওই শব্দটা কি? আই এস ইস। ঠিক আছে? আইএস ইস। ঠিক আছে? আইএস ইস। এটাকে সংখ্যায় কি বলে? আ ইটস, ইটস টাইম টু গো। আর যদি তুমি পূর্ণ শব্দে বলো তাহলে কি বলবা? ইট ইস টাইম টু গো। মানে এটা হলো যাওয়ার সময়। টাইম অর্থ কি? টাইম অর্থ হচ্ছে সময়। ইটস মানে হলো, ইট মানে হচ্ছে এটা, এটা। ইস অর্থ হচ্ছে হলো বা হয়। আর গো অর্থ হচ্ছে, হ্যাঁ, যাওয়া। হ্যাঁ, গো অর্থ হচ্ছে যাওয়া। তাহলে ইটস টাইম টু গো মানে এটা হলো যাওয়ার সময়। যাওয়ার সময় বলেই টিচার ছাত্রছাত্রীদেরকে কি বলল? গুড বাই স্টুডেন্টস মানে শুভ বিদায় স্টুডেন্টস। আমরা কেউ চলে যেতে নিলে আমরা বাই বাই দেই না? তো সেটা কি? গুড বাই। হ্যাঁ, গুড বাই মানে শুভ বিদায়। তারপর দেখো, তখন স্টুডেন্টসরা আবার কি করলো? যে টিচারকে কি বলল? গুড বাই টিচার মানে শুভ বিদায় শিক্ষক। শুভ বিদায় শিক্ষক। ঠিক আছে? দেখো এখানে কি বলছে? রিপিট। রিপিট মানে তোমরা এটা পুনরায় বলবে, পুনরায় করবে। তোমাদের বন্ধু-বান্ধবদের মানে তোমাদের আ ফ্রেন্ডদেরকে নিয়ে বা ফ্রেন্ডদের সাথে এগুলা তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে? অ্যাক্টিভিটি বি তে বলছে সে ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় বলো। সে ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় বলো। দেখো, এই যে ও আর ও আর ও মিলে কি একটা জোড়া, তাই না? তাই না? দেখো এখানে কি বলতেছে? এই যে টিচার আর ওরা দুজন এক জোড়া স্টুডেন্ট। হ্যাঁ? মানে ছাত্রছাত্রী, ওরা এখানে এক জোড়া। হ্যাঁ? তখন টিচার কি বলছে? গুড বাই রুনা। গুড বাই রুনা। তখন দেখো এই রুনা আবার কি বলল টিচারকে? যে গুড বাই টিচার। রুনা টিচারকে কি বলল? গুড বাই টিচার। তারপর দেখো টিচারে আবার কি বলতেছে? যে গুড বাই রতন। গুড বাই মানে শুভ বিদায় রতন। তখন এই রতন আবার টিচারকে কি বলল? দেখো, গুড বাই টিচার মানে শুভ বিদায় শিক্ষক। তাহলে তোমাদের টিচার যদি তোমাকে কি বলে, যদি বলে গুড বাই, তখন তোমরাও কি বলবা? গুড বাই মানে শুভ বিদায়। তাহলে এখানে কি বলছে? কন্টিনিউ। এইভাবে তোমরা তোমার টিচারের সাথে, তোমার বন্ধু-বান্ধবদের সাথে এগুলো তোমরা কন্টিনিউ করবা, প্র্যাকটিস করবা, চর্চা করবা, বাসায়ও প্র্যাকটিস করবা। ঠিক আছে? তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে? সে ইন পেয়ার্স মানে আবার বলছে যে তোমরা জোড়ায় কথা বলো। যেমন এই যে দেখো, ও, উনি আর টিচার মিলে হচ্ছে এক জোড়া। ঠিক আছে? মানে টিচার আর ওর সাথে মানে এই স্টুডেন্টের সাথে, এই ছাত্রীটার সাথে ধরো টিচারের দেখা হইছে এবং এখন তারা দুজন চলে যাবে। মানে এখন তাদের যাওয়ার সময়। তখন দেখো এই এই স্টুডেন্ট, এই ছাত্রীটা তার টিচারকে কি বলল?
গুড বাই টিচার মানে শুভ বিদায় শিক্ষিকা মানে তাদের ক্লাস শেষ এখন তারা যার যার বাসায় চলে যাচ্ছে তো যাওয়ার সময় টিচারের সাথে যখন দেখা হয়েছে তখন এই ছাত্রীটা তার টিচারকে কি বলল গুড বাই টিচার মানে শুভ বিদায় শিক্ষক তখন দেখো টিচার আবার তাকে উত্তরে কি বলল গুড বাই তমা এই মেয়েটার এই ছাত্রীটার নাম কি তমা তখন এই টিচার তাকে তমাকে কি বলল গুড বাই তমা ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটিতে কি বলছে সে ইন পেয়ার্স তো ওরা দুজন হচ্ছে এক জোড়া তো এখন দেখো এতক্ষণ আমরা কি পড়ছি যে গুড বাই হ্যাঁ কারোর সাথে বিদায় নেওয়ার সময় কি শব্দটা ব্যবহার করতে হয় গুড বাই মানে শুভ বিদায় এখন দেখো দেখো এই যে একটা ছেলে এই যে একটা মেয়ে ওদের ক্লাস শেষ এখন দুজন দুজনের বাসায় চলে যাবে ঠিক আছে দুজন দুজনের বাসায় চলে যাবে তখন দেখো এই ছেলেটা এই মেয়েটাকে কি বলতেছে বাই ওর নাম হচ্ছে রানু। ও কি বলতেছে? বাই রানু। হ্যাঁ? মানে বিদায় রানু। ঠিক আছে? তখন, তখন এই রানু আবার তাকে কি বলল? এই মানে ওর নাম হচ্ছে রবি। রবিকে কি বলল? বাই, বাই রবি। তো একজন আরেকজন যখন চলে যায় তখন কি বলে? বাই বলে। ঠিক আছে? ও বলল কি বাই রানু। তখন মেয়েটা রানু আবার রবিকে কি বলল? বাই, বাই রবি। মানে শুভ বিদায় রবি। তো এভাবেই মানে যাওয়ার সময় একজন আরেকজনের কাছ থেকে বিদায়ের শব্দগুলা বলতে হয়। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই পরবর্তী পর্বটি দেখে নিবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর যারা Facebook পেজ থেকে ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিবে। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।